আমি আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম এই কথাটা কোনো প্রোগ্রামে বললাম। জনাব আব্দুল কাদের মোল্লা, যিনি ফাঁসির রায় দিয়ে যাকে শেখ হাসিনা শেষ করে দিয়েছিল, উনি যেই রুমে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি সেই রুমেই ছিলাম দীর্ঘ প্রায় 32 মাস, ওই বিল্ডিংয়ে ছিলাম। এরকম অসংখ্য মানুষকে ওখানে রাখা হয়েছিল। ওনার সাথে আমার দেখা হয় নাই, আবার ভুল বুঝিয়েন না, এই রুমটাতে ছিল উনি। পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আরও অনেক মাজলুম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর উপর জুলুম করা হয়েছে। শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের সাথে জুলুম করা হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আমার আগে এক ভাই বলতেছিলেন, এটা আমরাও জানি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে টার্গেট কিলিং ভারতের কথায় আমরা এটাই জানি যে ভারতের রয়ের কথায় শেখ হাসিনার সরকার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগারেই শেষ করে দিয়েছে। আজকে পরিণতি কি? তার কোর্টে আল্লাহ তাআলা তাকেই ফাঁসির ব্যবস্থা করেছেন। এবং বিশ্বাস করেন, আজকে ফেসবুকে পোস্ট করছি এই বিষয় নিয়ে, এত অনেকজনে বলতেছে হুজুর এত লাফায়েন না, আপা আসবে, বাংলাদেশ হাসবে। আবার বলতেছে যে সেনা প্রধান যদি বেইমানি না করতো আজকে আপনারা এই লাফালাফি করতে পারতেন না, আমার বলতেছে। তখন আমি লিখছি যে শুনেন, সেনা প্রধান বেইমানি করছে, আপার ফাঁসির রায় হয়েছে, আপা পালাইছে, একদিন দেখবেন আপার প্রেমিক মুদিও বেইমানি করে বসছে, আম করে দিয়ে দিছে। আপা আপা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আপারে আল্লাহ তাআলা ধরছে। সুবহানাল্লাহ। ইত্তাকি ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের চোখের পানির কান্না ওই ছোট্ট জেলখানার কুঠিরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কান্না, আমরা মাজলুম রফিকুল ইসলাম মাদানীদের কান্না বৃথা যায় নাই। রব পাকড়াও করেছে। রব যাকে পাকড়াও করে পৃথিবীর কোনো ক্ষমতাবান নাই, মোদির বাপের ক্ষমতা নাই তাকে রক্ষা করে। ইত্তাকি, ভয় করো, ইত্তাকি, ভয় করো। দাওয়াতুল মাজলুম সকলের জন্য একটা মেসেজ। জালেমদের সেই হুৎকার, জালেমদের সেই হুঙ্কার, জালেমদের সেই ঝংকারের ভয় আমরা পাই না। আল্লাহ বলছেন মাজলুমদের চোখের পানি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনোদিন কারো ধমক দিলে কিংবা একটু কড়া কথা বললে বা কারো দিকে রাগারাগি করলে দিনটা পার হয় না। আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু আলহামদুলিল্লাহ সিফাত আল্লাহ পাক দিয়েছেন। বলতে হয় রাতের বেলায় আমার কষ্ট লাগে, হাইরে এই লোকটারে কি লিগে আমি কড়া কথা বললাম, তাড়াতাড়ি রাত্রেই কিংবা সকালেই গিয়ে বলি ভাই মনে কিছু রাখেন না। চেষ্টা করি কেন? কারণ এই হাদিস ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কোনো ব্যক্তির সাথে যদি আল্লাহ না করুক কেউ জুলুম করে আর তার চোখের পানিগুলো যদি নির্জনে ছেড়ে দেয়, আমার মায়ের বছরের পর বছর কান্না, শাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না, সাইদি রাহিমাহুল্লাহর পরিবারের বছরের পর বছর কান্না, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের পরিবারের বছরের পর বছর কান্না, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর পরিবারের অসংখ্য দিনের কান্না। ওই ছোট্ট কুঠিরগুলোতে আমরা যখন বছরের পর বছর থাকতাম, ঘুম থেকে উঠতাম ওই 14 শিক লোহার দেখতাম, আবার ঘুমাইতাম ওই শিক দেখতাম। ছোট্ট কুঠিরগুলো কবরের মতো সেলগুলোতে আমাদেরকে কষ্টের সাথে রাখা হইতো। ওখানে কেউ ছিল না, আমাদের কেউ ছিল না, একমাত্র ছিলেন আল্লাহ। আমাদের তো কেউ নাই, কথা বলবার মতো কেউ নাই, থাকার মতো কেউ নাই, সাথে কেউ নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই মুহূর্তটা বান্দার একমাত্র কার সাথে খেলা হয়, একমাত্র ভালোবাসাটা কার সাথে তৈরি হয়? সুবহানাল্লাহ। জুলুমের দিনগুলো প্রত্যাশা করা ঠিক না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জুলুমের মধ্যে আর না ফেলুক, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু একটা কথা বলতেই হয়, জীবনে সবচাইতে বেশি রবের সাথে কথা বলা হয়েছে, রবের সাথে একান্তে দোয়া করা হয়েছে কারাগারের দিনগুলোতে। এই দোয়া এখন আর করা সম্ভব না, অসম্ভব। এই দোয়া চাইলেও করতে পারবো না।
ওই দিনগুলোতে একা নির্জন, কেউ নেই, কেউ নেই। রাত 2টা 3টা হঠাৎ ঘুম ভেঙে গেছে, পেরেশানি, মায়ের কথা মনে হইতেছে, ভাইয়ের কথা মনে হচ্ছে, অনেকের কথা স্মরণ হচ্ছে, কাছের কত মানুষের কথা, কত আনন্দ, কত স্মৃতির কথা মনে পড়তেছে। সেই গভীর রাতে একা একা হুট করে, আপনি কল্পনা করতে পারেন একটা লোক তার শেয়ার করার মতো কেউ নাই, এমন মুহূর্তে ঘুম ভেঙে গেছে। কার সাথে শেয়ার করব? একজনের সাথেই শেয়ার করতাম, তিনি ছিলেন আল্লাহ। বলতাম, মাওলা, যারা আমাদেরকে এমন কষ্ট দিচ্ছে মাবুদ, কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, কাউকে নির্যাতন কিংবা দর্শন কিংবা কোনো খারাপ কাজ, কোনো মাদকাসক্তি কিংবা কোনো খারাপ কাজের জন্য আজকের এই বন্দী হই নাই। এই মালিক, আপনার বরত্বের জয়গান গাওয়ার জন্য, আপনার একত্ববাদের জয়গান গাইতে গিয়া বলেছিলাম, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রী মানি না। আই মালিক, এতটুকুই তো বলেছিলাম মালিক, আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, অথচ আমাদেরকে কিছু কথা বলবার জন্য, আপনার সাফাই গাওয়ার জন্য, আপনার বরত্বের জয়গান গাইবার জন্য আমাদেরকে এরা দীর্ঘদিন মায়ের বুক থেকে খালি করে, মায়ের কান্নাকে দূরে রেখে এরা আমাদেরকে বন্দি করে রেখেছে। মালিক, মালিক, আপনি তো আছেন, আপনি তো আছেন, আপনি দেখাইয়া দিয়েন মালিক, এই জালেমদের পরিণতি কতটা ভয়াবহ। আমাদের সাথে যারা এই জুলুম করেছে, যারা আমাদেরকে এভাবে বন্দি করে রেখেছে, যারা আমাদেরকে কারাগারের নির্জন কুঠুরিতে রেখে আমাদের মা বোন পরিবারের সাথে সাক্ষাৎ করবার সুযোগ দেয় নাই, যারা আমাদের কাপড় চোপড় খুলে উলঙ্গ করবার চেষ্টা করেছে, মালিক, এদেরকেও আপনি জাতির সামনে এভাবেই লাঞ্ছিত করিয়েন। এরা তো আমাদেরকে আড়ালে করেছে, আপনি এদেরকে লাঞ্ছিত করিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ছিলেন, কেউ ছিল না, কেউ জানতো না, কারো কাছে বলার সুযোগ ছিল না। একজন ছিলেন যার কাছে আমরা বলেছি। একদিন স্বপ্ন দেখি কারাগারে শুয়ে আছি, মানে খুব পেরেশানি, আম্মার কথা মনে পড়তেছে। আমার মার একবারে, আমার মা একটা খাটে, আমি পাশের খাটে শুয়েছিলাম, মাঝখানে পর্দা দেয়া, তো আমার মার কাছ থেকে ধরে নিয়ে আসছে এইভাবে। তা আম্মার কথা খুব মনে পড়তেছিল, রাত্রে ঘুমায় গেছি। হঠাৎ করে দেখি, সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখি আমি কাশ্মীরের কারাগারে বন্দি, বাংলাদেশে নাই, স্বপ্নের মধ্যে কাশ্মীর, ভারতের কাশ্মীরের কারাগারে বন্দি। তো আমার এক পাশের রুম থেকে আমাদের এক বোন, সুবহানাল্লাহ, স্বপ্নের মধ্যেই পাশের রুম থেকে এক বোন, অনেক সুন্দরী, এখনও আমার তার কথাগুলো কানে বাজে। এটা শুধু আপনাদের সাথে বলছি এমন না, কারাগারেও হেফাজতের বড় বড় আলেমদের সাথে স্বপ্নের কথা আমি বলেছি, শায়েখ হুজুরদের কাছে বলেছি যে আমি স্বপ্ন দেখলাম আমার এক বোন কারাগারের ওই অন্ধ কুটিরে কাশ্মীরে সুন্দরী এক বোন আমাকে বলতেছে, আখি লা তাহজান, আখি লা তাহজান, ইন্নাল্লাহ মা'না, হে আমার ভাই, পেরেশানি করিও না, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো ওই দিন, ওই সময়গুলোতে মনে হইতো আসলেই তো দুনিয়ার কেউ তো আমাদের সাথে নাই, কে আছেন? আমরা হয়তো গুনাহগার, কিন্তু একটা আশা করি ভাই, বিশ্বাস করেন, এই একটা আশাই করি যে আল্লাহ, সত্যিই তো চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ, কারো মাইরা তো জেলে যাই নাই, কারো হত্যা কইরা তো জেলে যায় নাই, আল্লাহ আপনার পক্ষে কথা বলতে গিয়া, আপনার রবের, আপনার বরত্বের জয়গান গাইতে গিয়া হাসিনার জুলুমের শিকার হয়েছি। আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতকে খুশি করতে গিয়া আমাদেরকে বন্দি করেছে। মালিক, আপনি অন্তত এই উসিলাই হইলেও আমি গুনাহগাররে আমাদেরকে মাফ করে দিন, এই আশা আল্লাহর কাছে। তো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস দরিবা মাতালুন ফাসতামিউ লাহ, আল্লাহ বলেন, হে মানুষ, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস দরিবা মাতালুন ফাসতামিউ লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, তোমরা যাকে ডাকো, দরগায় গিয়া পীরের কাছে চাও, দুর্গার কাছে চাও, কিংবা কোনো বাবার কাছে, শায়েখের কাছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যার কাছেই চাও, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তোমাদের চাউনেওয়ালারা একটা মশা, এই যে মশা মাছি ঘুরতেছে, একটা মশা মাছি বানানোর ক্ষমতাও এদের নাই।
ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন ওয়া ইয়াসলুবহুমুদ দুবাব। আরে এরা তো মশামাছি বানাইতে তো পারবেই না। আল্লাহ কয় যদি কোনো মশামাছি এদের সামনে যে খাবার রাখে না, খাবার মূর্তির সামনে খাবার রাখে না, আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবহুমুদ দুবাব শাইআ, যদি কোনো মশামাছি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায়, লা ইস্তানকিযুহু মিন, ওই খাবারের রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ। দাউফাত তালিব ওয়াল মাতলুব, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন কতই না দুর্বল, যে চায় যার কাছে চায় কতই না দুর্বল। সুবহানাল্লাহ। যে চায় এবং যার কাছে চায় এরা দুইটাই কি দুর্বল। ওই মূর্তি দুর্বল, ওই হাসিনা দুর্বল, ওই মোদি দুর্বল, শয়তান দুর্বল, সবচেয়ে শক্তিশালী কে? কেন দুর্বল? আল্লাহ নিজে কইতেছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। গণভবনের দরজার ভিতরে, গণভবনের টয়লেটের ভিতরে মনে করেন টয়লেট করতে গেছে, বাহির দিয়া সিটকারি যদি কেউ লাগায়া দিয়া জায়গা, সারাদিন চিৎকার কইরাও কি হাসিনা ওই টয়লেটতে বেরিতে পারতো? হায় রে কি শক্তি, কি পাওয়ার, চিন্তা করছেন? ওই দেখেন মাঝে মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ছিল সাবেক জো বাইডেন, সিঁড়ি দিয়ে হাঁটে, বিমানে উঠে, 3 বার করে সিট পড়া হয়ে পড়ে। ক্ষমতা, এই দাম্ভিকতা। ও মানুষ, কিসের তোমার ক্ষমতা? হ্যাঁ, কিসের ক্ষমতা তোমার? তোমাকে আল্লাহ পাক এমন একটা পানি থেকে সৃষ্টি করছে, যেই পানি তুমি নিজেই নাপাক মনে করো, তুমি লাগলে শরীরের মধ্যে বের হওয়ার পরে গোসল করতে হয়, যেই পানি লাগলে পরে তুমি নিজেই কেমন জানি ছেদ করো। আবার তুমি যখন মারা যাও, একদিন তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আপনজন, তোমার ভাই, কেউ তোমাকে একদিনের উপরে জমিনে রাখতে চায় না। রাখবে কিভাবে? তোমার শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে যাবে। কিসের তুমি অহংকার করো? কিসের অহংকার তোমার? বলেন না হে মানুষ, কিসের অহংকার? একবার চিন্তা করো, আমাদেরকে রবের কাছে ফিরে যেতে হবে। কার কাছে? ফাফিরু ইলাল্লাহ। কার দিকে ফিরে যেতে হবে? বলেন না কার দিকে? এই বিশ্বাসটা যার মধ্যে আছে, এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদেরকে যারা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে এই ক্ষমতাসীনরা কোনো সুপার পাওয়ার না, যারা বিশ্বাস করে এই আমেরিকার, এই ওয়াশিংটনের, এই ইসরায়েলের, এই ভারতের, এই রাশিয়ার, এই চীনের, এই মানুষের, এই নেতানিয়াহুর, মোদির, ট্রাম্পের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর, এই ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। ভয় করবো কাকে? তো জালেমদের পরিণতি তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে শেষ করে দিব আলোচনা, কষ্ট নিলেও শেষ করে দিব। আমার দীর্ঘ সময় বাবা এই পাড়ানা চিলিক পারে, এরপরে মাথার এই সাইডেও আমি আসলে ওই যে বলেই ফেলি, এই যে এতক্ষণ কথা বলে ফেলছি, সিরিয়াসলি বলি, এই যে একটা আবেগ, অন্তর থেকে একটা জোশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট জীবনে এইভাবে হাসিনার পালায়া যাওয়ার হেলিকপ্টারের ভিডিও দেখতে পারবো, এরপরে আবার এই কি বলে এই ফাঁসির রায় দেখতে পারবো। সুবহানাল্লাহ। এই আয়াত তো বলতেছে কি জানেন? এই যে শেষে যে আয়াতটা বললাম, এই আয়াত তো বলতেছে মোদি হাসিনার লগে বেইমানি কইরা মোদি বাংলাদেশে হাসিনারে তুইলেও দিবে। আল্লাহ বলেন জালিমদের কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সুপারিশকারী থাকবে না। কে বলে এটা? হাই হাই সুবহানাল্লাহ। আল্লাহ যেন কোরআনে সব বলে দিয়েছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইতা। আল্লাহ বলতেছেন যে জালেমদের কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকে না, একটা পর্যায়ে গিয়ে এদের দ্বারে পাশে কেউই থাকে না, এদের কোনো সুপারিশকারীও থাকে না। ওই যে বললাম একটু আগে যে একজন বলতেছে কমেন্টে, হুজুর সেনাপ্রধান বেঈমানি করছে এই জন্য এত কিছু করতে পারতেছেন, নাইলে দেখতে পারতেন। আমি বলি বেটা, একদিন মোদিও বেঈমানি করবে। কে করাবেন? বলেন না কে করাবেন? এটা বেঈমানি না, এটা হলো বাস্তবতা। কারণ রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দয়া, ভালোবাসা, পীড়িত এগুলোর জায়গা নাই। গিভ এন্ড টেক। তুমি কিছু দিবা, আমিও তোমাকে কিছু দিব। এখন তুমি হাসিনা দেওয়ার ক্ষমতাই নেই, তুমি অসল মাল, তোমার ফাঁসির রায় হয়ে গেছে, যা যা।
অসল মাল চলে না। যেই টাকা চলে না এই টাকা দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, এটা অসল মাল। এখন দেখবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হয় হয় আল্লাহ পাক ইতিহাস বলে জালেমদের পরিণতি এমনই হয় যে শেষ সময়ে আইসা এমন কাছের কেউ তার সাথে এমনভাবে পল্টি নেই, তাকে ছাইরা দেয় জুলুমের কারণে, যে আল্লাহ তাআলা তাকে হয় শাস্তির মুখোমুখি করেন, অন্যথায় এটা আত্মহত্যা করে। ইতিহাস ইতিহাস পড়বেন, বড় বড় ভয়াবহ জালেমদের পরিণতি আল্লাহ কি করেছিলেন এগুলো পড়বেন, জানবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওটাউটি করবেন না প্লিজ। আমি আবারও বলতেছি, ওটাউটি করবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, হযরত মাওলানা আবু ইউসুফ মোল্লা হাফিজাহুল্লাহ কথা বলবেন, এবং ইনশাআল্লাহ আবারও যদি পাবনায় আসি দেখা হয়, মন খুলে প্রাণ খুলে কথা বলবো অতএব উঠাউটি করবেন না। তাবারক আছে, হুজুর আসবে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম শেষ অংশে টান দিয়ে শুধু শেষ করি, আমরা একমাত্র গোলামি করব কার? আমি এই কথাগুলো সুবহানাল্লাহ বেশিরভাগ প্রোগ্রামে বলি। আমি চিন্তা করি কি জানেন, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহ খাওয়ায়। হুজুর দিছেন একবারে শেষ করে, এটা আগে বলবেন। আল্লাহর দয়া আছে। আচ্ছা, দেখি কতটুকু পারা যায়। আমি তো 2টা পর্যন্ত টার্গেট করছি, আপনাদেরকে বললাম যে আমি তো এই সময়টা কথা বললে আল্লাহ না করুক আবার অসুস্থ হয়ে পড়ে যাই, পরে আবার আপনাদের তো শরীর হইতে পারছি, অন্য শরীর হইতে পারবে। তো বলতেছিলাম হুজুর আপনারা 2টা 15-র মধ্যে তাইলে নিয়ে আসার ব্যবস্থা করেন হুজুর। হ্যাঁ, ঠিক আছে। তো বলতেছিলাম আল্লাহ পাক কোরআনে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা। আরে আমি তো 2টা 15 পর্যন্ত আসি বলছি, তা আপনারা একটু থাকেন না, যাবেন গা? হ্যাঁ, যাদের মুতে ধরছে, সরি, যারা একটু ইস্তেঞ্জা করার দরকার হয় তারা আস্তে আস্তে যাবেন, এত করে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আর একটু জোরে আওয়াজ দেন, আরো জোরে। এত রাত করে মাহফিল শুনবেন, যদি একটু সজাগ না থাকেন হবে লিল্লাহি তাকবীর। হাত তুলেন, নারে তাকবীর। হাত নারা দেন, লিল্লাহি তাকবীর। এই সবাই দেয় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, গুমরা ভাঙছে। হ্যাঁ, এবার একটু কথাগুলো শুনেন। দেখেন, দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? তাইলে গোলামি, সিজদা, মাথা নত করবো একমাত্র কার কাছে? বিশ্বাস আছে তো? যদি মুমিন হয়ে থাকি, বিশ্বাস থাকে, তাইলে ফিরে যাব যেই রবের কাছে, মাথাটা উন্নত করব ওই রবের কাছে। কারণ আল্লাহ বলছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমি যদি হায়াত নির্ধারণ করে থাকি, আল্লাহ বলতেছেন এই হায়াত কমানোর বাড়ানোর ক্ষমতা কারো নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর হুকুম ছাড়া তোমার আমার মৃত্যু, আপনার আমার মৃত্যু এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। তাইলে আমাদেরকে যদি কেউ মেরে ফেলতে চায়, আমাদেরকে কেউ যদি শেষ করে দিতে চায়, শেষ করতে পারবে হায়াত থাকলে? আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু, আল্লামা জালালউদ্দিন হক্কানি রহমতুল্লাহ আলীর সন্তান, আফগানের বর্তমান তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? এই লোকটার কল্লার দাম, কিসের দাম? কল্লার দাম নির্ধারণ করেছিল আমেরিকা, নেটো। 48টা, একটা দুইটা না, 48টা, 48টা রাষ্ট্র মিলে সামরিক বাহিনী গঠন করেছিল, যার নাম হলো নেটো। কি নাম? ওই নেটো জোট মিলে আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু, বর্তমান আফগানের তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কল্লার দাম, মানে ওনারে কেউ যদি হত্যা করতে পারে, ওনারে কেউ যদি মারতে পারে, ওনারে কেউ যদি ওনার কল্লাই না দিতে পারে, তাইলে তারে আমেরিকা $50 লক্ষ
$5 মিলিয়ন। কল্পনা করতে পারেন? মোবাইল দিয়ে হিসাব করলে, ক্যালকুলেটর হিসাব করলে ক্যালকুলেটর হিসাবও ধরবো না। $1 সমপরিমাণ 120-22 টাকা, তাহলে $50 লক্ষ, $5 মিলিয়ন। চিন্তা করা যায়? এই এত টাকা ওনার কল্লার দাম নির্ধারণ করেছিল আমেরিকা 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত 20 বছর টানা আফগানের সাথে, তালেবানের সাথে যুদ্ধ করলো। 20 বছর পরে কাতারের দোহাই আফগানের সাথে, তালেবানের সাথে চুক্তি সই করে মাথা নত করে খত দিয়া সাইরা দিমা কাইন্দাবাসী, আর জীবনে তোমাদের সাথে যুদ্ধ করব না। প্রথমে বলছিল তোরা জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, শেষে যখন জায়গা তখন কয় তোমরা হলা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। কি যোদ্ধা? $50 লক্ষ কল্লার দাম নির্ধারণ কইরাও সিরাজউদ্দিন হক্কানিকে হত্যা করতে পারছে? কয় না? পারছে? শুধু পারে নাই, নাকি আল্লাহ যারে চাইছে সিরাজউদ্দিন হক্কানি আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। যার কল্লার দাম নির্ধারণ করেছিল আমেরিকা, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমেরিকার কাছে এত অত্যাধুনিক অস্ত্র, যে অস্ত্র দিয়া আমেরিকা ইসরায়েলে বৈশা, কিংবা পাকিস্তানে বৈশা, কিংবা সৌদি আরবে বৈশাও আফগানে, কিংবা পাকিস্তানে বৈশা বাংলাদেশেও ড্রোন হামলা করতে পারে তারা, যে কোনো জায়গায়। এই যে আমি মোবাইলটা নিয়ে এখানে আসি, এই মোবাইলের নাম্বার ট্র্যাক কইরা তারা চাইলে পার্শ্ববর্তী দেশ থেকেও আমার এই জায়গায় মোবাইল ট্র্যাক কইরা, আমার মোবাইলটা আমার হাতে থাকলে এই ট্র্যাকিংয়ের মাধ্যমে আমার উপরে ড্রোন হামলা করতে পারে। অথচ এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ওয়াদা, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ যে বলছে যে সিরাজউদ্দিন হক্কানির মৃত্যু তোদের হাতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হত্যা করতে তো দেনইনি, এমনকি সিরাজউদ্দিন হক্কানি রহমাতুল্লাহ আলাইকে আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক চাইছেন, পারে নাই। তাইলে এখনও যারা বাংলাদেশে, আস্তে আস্তে বলতেছি, যারা জুলুম করেছিল, তারা যারা চাইছিল আলেমদেরকে শেষ করে দিতে, আচ্ছা বলেন তো আলেমদেরকে শেষ করতে পারছে? ইসলামিক দলগুলোকে শেষ করতে পারছে? ইসলামপন্থীদেরকে এদেশ থেকে ভারতের বুদ্ধি নিয়ে নিঃশেষ করতে চাইছিল, পারছে? সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। প্রোগ্রাম তো সেট করা, প্রোগ্রাম কি সেট করা? আল্লাহ সেট করে দিছে, চাইলেও কেউ পরিবর্তন করতে পারবে? যদি কেউ চায় নিঃশ্বাস করে দিতে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ। যে এরা যদি চিন্তা করে যে ফু দিয়া আল্লাহ যে আলু জ্বালাইতে চান সে আলুকে নিভায়া দিবে, অসম্ভব। আল্লাহ যে আলু জ্বালাইতে চান সেই আলু আল্লাহ জ্বালাবেনি। কারো ফুৎকারে কেউ ফু দিলেই সেই আলু, ইসলামের আলু, কোরআনের আলু, আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার আলো আল্লাহ যদি জ্বলাইতে চান, কেউ নিবানোর মতো শক্তি নাই। ফু দিতে দিতে গলা ব্যথা হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটা ঘটনা বলি, মনে পড়ছে, বলবো? ফু দিতে দিতে গলা ব্যথা হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলা যেই বাতি জ্বালাইতে চান, ইসলামের বাতি, কোরআনের বাতি, খিলাফার বাতি, শরিয়ার বাতি, এই বাতি কেউ নিভাইতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি। গ্রামের এক লোক মেয়ে বিয়ে দিছে শহর এলাকায়। কোথায়? গ্রামের লোক শহর এলাকায় মেয়ে বিয়ে দিচ্ছে। আজকে থেকে অনেক আগের কথা, দীর্ঘদিন আগের কথা। তখন এই যে লাইট জ্বলতেছে, এই লাইট তখন অ্যাভেলেবেল না, মানে নর্মালি সব জায়গায় এই লাইটিং ব্যবস্থা নাই। বিদ্যুৎই তো মুরব্বীরা বলতে পারবেন, আগে সব গ্রামে বিদ্যুৎ ছিল না, কুফি বাতি দিয়া চলতো। কি বাতি? আমরাই দেখছি, আজকে থেকে 10 বছর আগে আমরাই দেখছি ছোটোবেলায় যে কুফি বাতি দিয়া চলতো। আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কুফি বাতি, ওই যেটা জ্বালাইলে তেল ভরা লাগতো, সলতে থাকতো। তো ওই চাচা মেয়ে বিয়া দিছে,
শহর এলাকায়, তো চাচা যায় না খুব কম। তো হঠাৎ করে গেছে, চাচারে জামাই বেটা এক রুমে থাকতে দিছে, শুইতে দিছে। এখন জামাই বলছে, আব্বা বাতিটা বন্ধ করে শুয়ে যান, কিছু লাগলে আমার বইলেন, আমাদেরকে ডাক দিয়েন। কারণ বেচারা দরজা বন্ধ করে শুইছে, বাতি বন্ধ করবে, এখন বেচারা ওই যে লাইটের কাছে গিয়া ফু দিতেছে। ওই যে কুফি বাতি গ্রামে ফু দিয়ে আনিবা, এখন কারেন্টের বাতির নিচে গিয়াও কি করতেছে, ফু দিতেছে। ভাবছে যে এটা ফু দিলেই বন্ধ হবে। সুবহানাল্লাহ। তো এখন দীর্ঘ সময় এরকম করতেছে। জামাই লাইট জ্বালাই থাকলে কিন্তু বাহির থেকেও বোঝা যায় যে লাইটটা জ্বলতেছে। জামাই চিন্তা করলো, কিরে শ্বশুরে এখনো ঘুমায় নাই, বাতি জ্বলে কেন? এখন জানলার ফাঁক দিয়ে গিয়া দেখে যে শ্বশুরে গ্রামের মানুষ ওই কুফি বাতির মতো ফু দিতেছে। তখন জামাই দরজায় নক কইরা বলল, বাবা একটু দরজাটা খুলেন। এখন জামাইরে দেখে বেটা শরম পাইছে। এখন জামাই বলল যে, বাবা ওখানে গিয়া ওই আমনের গ্রামের কুফি বাতির মতো যতই ফু দেন এটা বন্ধ হবে না। এই যে সুইচ দেখছেন, সুইচ, এই সুইচ টিপ দিলেই এটা বন্ধ হয়ে যাবে। বাবা আমনে গ্রামের বাতির মতো যদি এই আলো কেউ ফু দিয়া নিভাইতে চান, ফু দিতে দিতে আমনের গলা ব্যথা হবে, রক্ত চলে আসবে, তবুও এই বাতি বন্ধ হবে না যতক্ষণ ওই সুইচের মধ্যে গিয়া টিপ না দিবেন। ও নাস্তিকেরা, ও জালিমেরা, ও মুরতাদেরা, ও সাতেমেরা, ও হিন্দুত্ববাদী ভারত, ও আমেরিকা, ও ইসরায়েল, যারা কিনা ইসলামকে ফু দিয়া নিভাই দিতে চাও, শুনো, ফু দিতে থাকো, ফু দিতে থাকো, ফু দিতে দিতে তোদের গলা ব্যথা হবে, রক্ত চলে আসবে। ইসলামের এই বাতি ফু দিয়া নিভাইতে পারবি না। এই বাতির সুইচ একমাত্র আল্লাহর কাছে। এই বাতির সুইচ কার কাছে? আল্লাহর কাছে। যেই সুইচ আল্লাহর কাছে, এই সুইচ নিবানোর ক্ষমতা কারো